ক্রিকেটের প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে তা আবারও প্রমাণ করেছেন পেশায় লেখক ডমিনিক উড। কখনো মাঠে, কখনো বিসিবির একাডেমিতে ঘন্টার পর ঘন্টা বসে দেখেছেন অনুশীলন কিংবা ম্যাচ। ঘুরে ঘুরে অটোগ্রাফ সংগ্রহই তার মূল লক্ষ্য। শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী ঘুরে ঘুরে ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করাই তার একমাত্র শখ। ডমিনিক উডের অটোগ্রাফ সংগ্রহ শুরুটা কিভাবে? তিনি বলেন, ইংল্যান্ডে ছোটবেলায় মা বাবাই আমাকে মাঠে দৌড়ে অটোগ্রাফ নিতে শেখান। বড় হয়ে অনেকে বিভিন্ন কারণে তাদের শখটা ছেড়ে দেয়, তবে আমি এখনও ছাড়তে পাইনি। আমার বয়স 48, প্রেমিকাও পেয়েছি, কিন্তু শখটা এখনও ছাড়তে পাইনি। তবে এই শখ কিছুটা অপ্রীতিকর অভিজ্ঞতা রয়েছে। ডমিনিক জানান, বিশেষ কিছু খেলোয়াড়দের সাথে আমি খুবই মিষ্টি স্মৃতিতে নেই, যেমন ডেভিন মার্টিন, তার সাথে আমার কিছু খারাপ অভিজ্ঞতা ছিল। তবে আশা করি তিনি অবসরের পর ভালো হয়ে গেছেন। অটোগ্রাফ সংগ্রাহক হিসেবে ডমিনিক একা নন, আরও কয়েকজন সঙ্গী আছেন তারা সবাই চেষ্টা করেন যত বেশি অটোগ্রাফ সংগ্রহ করতে পারেন। কখনো কখনো তো অন্য ক্রিকেটারের অটোগ্রাফও বিনিময় হয়ে থাকে। যখন কোনো ক্রিকেটারকে পাওয়া যায় তখনই অন্তত 10টা অটোগ্রাফ চাই, বলেন ডমিনিক। ঢাকায় এসে প্রথম বেশ অসুবিধায় পড়েছেন ডমিনিক। এমন ধুলাময়ে মনে হচ্ছিল মরে যাবেন। তবে কেন বাংলাদেশে আসার ঝামেলা নিয়েছিলেন তারও উত্তর আছে তার কাছে। এমন অনেক ক্রিকেটার আছেন যারা কখনোই দেশের বাইরে যাননি, হয়তো চট্টগ্রাম বা সিলেটে ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি তাদেরই খুঁজতে এসেছি। এমন ক্রিকেটারের খুঁজে বের করতে পারলেই ডমিনিকের সবচেয়ে বেশ আনন্দ। এছাড়াও তিনি খুঁজছেন কোচিংয়ে চলে যাওয়া আলমগীর কবির, নারায়ণগঞ্জের ব্যবসায় নাম লেখানো শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং ওপেনিং পার্টনার মেহরাব হোসেন অপিকেও। কিছু ক্রিকেটারের সাথেও যোগাযোগ হলেও অটোগ্রাফ সংগ্রহ এখনো হয়নি, তবে তিনি আশা ছাড়েননি। ডমিনিক জানালেন, ইংল্যান্ডে অনেকে আছেন যাদের কাছে টেস্ট ক্রিকেট শুরুর পর সব ক্রিকেটের অটোগ্রাফ আছে, শুধু তারা সংগ্রহ করেছেন, কিছু কিনে নিয়েছেন। আর সেই কিনে নেওয়া অটোগ্রাফগুলোর দাম এত বেশি যে তাতে বাংলাদেশে একটি বাড়িও কিনে ফেলা যাবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।